বামপন্থীরা সকাল থেকে রাত অবধি সাধারণ মানুষের কথা বলেন। আজ জামাই ষষ্ঠীতে ছুটি দিলে শ্রম দিবস নষ্ট হয় না, পুলিশ তৃণমূলের গুন্ডারা বাধা দিলে প্রতিরোধ হবে, এটাই দাঙ্গা হাঙ্গামা, কলেজে ধর্ষণ, মনোজিৎ বাহিনী তাদেরকে ঢাকাতে পারে না। বিশ্বনাথ থেকে সিলেবাসের বাইরে প্রশ্ন করলে ও মুখ থুবড়ে পড়ে, আমার ওই অসুবিধা হবে না, আমি সে উত্তর দেবো। মোদির চেয়ে দিদির দরদ কেন বেশি আমি বুঝতে পারলাম না। আমরা এই পুলিশকে কামড়াতে দেখেছি, ধক্কাধাক্কির মধ্যে একজনের কোথাও হাত লেগে গেল আর দাঁড়িয়ে একটা সপাটে চড় মারা, দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। আবার কি মমতা ব্যানার্জি প্রমাণ করলেন যে সেটিং জিন্দাবাদ? আগে ওরা মলটপ ককটেল বোমা ছুড়ে ধর্মঘট করতো, দামি করে ধর্মঘট করতো, কিন্তু বৈশান্ত একটা কথা, যতদিন আপনারা বিরোধী দল ছিলেন ততদিন বছরে আমি বলছি 3 থেকে 5টা গড়ে বাংলা বন্ধ ডাকতেন। নমস্কার, @রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, সুমন অনেক চেষ্টা করলো। এই যে আমি বারে বারে বলছি যে বামপন্থী যুব নেতারা যেভাবে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে একেবারে মাঠে ময়দানে লড়ছে, ঘাম ঝরাচ্ছে, নতুন যে উঠতি নেতা, আপনারা এর আগেও তার বক্তব্য শুনেছেন, আজকেও আমি শোনাবো শাওনদীপের বক্তব্য। অনেক চেপে ধরলো সুমন বন্ধকে কেন্দ্র করেই, কিন্তু হারাতে কিন্তু পারল না। এবং শেষ পর্যন্ত সেখানে বৈশানরকে যেভাবে একেবারে লেজে গোবরে করলো এই শায়নদীপ মিত্র, সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আমি সেই বক্তব্যটা শোনাবো সংক্ষিপ্ত, যদি সম্পূর্ণটা শুনতে হয় অবশ্যই আপনারা এবিপি আনন্দ থেকে শুনতে পারবেন, অনেকে হয়তো শুনেওছেন। কিন্তু এটা আমি শোনাচ্ছি এই কারণে 2026টা কিন্তু যত এগিয়ে আসছে তত কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তাই এই সময় এই সমস্ত বক্তব্যগুলো জনমানসে আরও ছড়িয়ে পড়া মানে তৃণমূলের কিন্তু কফিনের পেরেকগুলো একটার পর একটা পোঁতা, এবং সে কাজটা যেরকম এবিপি আনন্দ করছে ঠিক সেই রকম বিশিষ্টজনেরা, তাদের মধ্যে আমি নিশ্চয়ই শুভময় মৈত্র, রাজাগোপাল চক্রবর্তী বা বিশ্বনাথ চক্রবর্তী, এদের কথা নিশ্চয়ই বলবো। তো কথা না বাড়িয়ে একটু শুনুন বক্তব্যটা। যদি এই বক্তব্যটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। পরের বক্তা শায়নদীপ মিত্রর কাছে যাব, একেবারে আবার সেই নীতিগত প্রশ্ন নিয়ে। আমি বলছি, মানুষ তার গন্তব্যস্থলে যাবেন অথবা যাবেন না, সেই চয়েসটা, সেই পছন্দটা তার উপর কেন ছেড়ে দেওয়া হবে না? শাসক বা বিরোধী কেউ কেন তাকে বাধা দেবে? আমি বলছি, বামপন্থীরা সকাল থেকে রাত অবধি সাধারণ মানুষের কথা বলেন। আজকে এতগুলো জায়গায় ট্রেন অবরোধ হলো, সেখানে হয়রানি কার হলো? সাধারণ মানুষের। হুগলির কোন্নগর থেকে শুরু করে উরুবেড়িয়া, ব্যারাকপুর, লালগোড়া, দুর্গাপুর, আমি বলছি এবিপি আনন্দের ক্যামেরায় যেগুলো ধরা পড়েছে সেগুলোরই যদি তালিকা করি দুপাতা ছাড়িয়ে যাবে। বাস, গাড়ি, এমনকি টোটো রাস্তায় আটকে সেখান থেকে সাধারণ যাত্রীকে, যাদের কথা আবার বলছি বামপন্থীরা সকাল বিকেল বলেন, তাদের নামানো হলো জোর করে। সেটা সিঙ্গুরে, সেটা কামারহাটিতে, আলিপুরদুয়ারে, এরকম অজস্র জায়গায়। আমার শায়নদীপের কাছে প্রশ্নটা থাকবে একেবারে সাধারণ মানুষের জায়গা থেকে, যে সাধারণ মানুষ সমর্থন করলে স্বতঃস্ফূর্ত বন্ধ এমনি হবে, তার জন্য গাজোয়ারি করার কি প্রয়োজন ছিল? আমার কথা প্রথমে সুমনদা, যে জামাই ষষ্ঠীতে ছুটি দিলে শ্রম দিবস নষ্ট হয় না। যুগ যুগ ধরে লড়াইয়ের একটা, প্রতিবাদের একটা হাতিয়ার ধর্মঘট, সেই ধর্মঘটকে একদিন ব্যবহার করলেই নাকি শ্রম দিবস নষ্ট হয়। বেশিরভাগ জায়গায় পুলিশ এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ হয়েছে। সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ ছিল না, বরঞ্চ সাধারণ মানুষের দাবিতেই আমাদের এই ধর্মঘট। আর স্বতঃস্ফূর্ততার সঙ্গে ধর্মঘট ডাকলে তো কোনো রাজনৈতিক দলকে রাস্তায় নামতে হতো না। ধর্মঘটে রাজনৈতিক দল রাস্তায় থাকবে, তাদের কথাগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছাবে, পুলিশ তৃণমূলের গুন্ডারা বাধা দিলে প্রতিরোধ হবে, এটাই ধর্মঘটের পদ্ধতি। শায়নদীপ, একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে বাস বা টোটো ট্রেনগুলো থামানো হলো, যে বাসগুলো থেকে লোককে নামানো হচ্ছে, হয়রানিটা তুমি বলছো তারা সাধারণ মানুষ নয়, তাদের হয়রানি হচ্ছে না কেন? এই অংশটাকে বাদ দেওয়া যেত না? আমি বলছি সাধারণ মানুষের আপনি হয়রানি কথা বলছেন, বেশিরভাগ জায়গায় তো মানে মানুষ বেসরকারি বাস, সেগুলো কার্যত কোথাও চলেনি। ফাঁকা বাস জোর করে রাজ্য সরকার চালাচ্ছে। যে সরকার বাস ট্রাম তুলে দিচ্ছে সেই সরকারই এখন বাস চালাতে তৎপর, আর সেই বাস আটকাবার জন্য ধর্মঘটীরা রাস্তায় নামলে সেটা মনে করি না। ট্রেন ভর্তি মানুষ, আমি ছবি দেখিয়ে দেবো, আমি তো ছবি তোমার উত্তর দেবে থাকে। সুমনদা, ধর্মঘটে রাস্তায় লোকে বহু মানুষ সমর্থন করে, তারপরেও ধর্মঘটীদের রাস্তায় নামতে হয়।
কিন্তু তারপরেও যেভাবে আজকে মানুষ এই ধর্মঘটকে সফল করেছেন, আমি গোটা দেশ এবং রাজ্যের মানুষ, এটা গোটা দেশে ধর্মঘট ডাকা ছিল, রাজ্যের মানুষকে অবশ্যই ধন্যবাদ এবং এই অভূতপূর্ব সাড়া। কিন্তু পুলিশের যে অ্যাটিটিউড আপনারা বলছিলেন, পার্থ চ্যাটার্জির খাটের তলা থেকে টাকা বেরোয় আর পশ্চিমবাংলায় টেবিলের তলা থেকে পুলিশ বেরোয়। আজকে ধর্মঘটে দেখলাম পুলিশ টেবিলের তলা থেকে বেরিয়ে পড়েছে। দাঙ্গা হাঙ্গামা, কলেজে ধর্ষণ, মনোজিৎ বাহিনী তাদেরকে ঢাকাতে পারে না, ধর্মঘট ভাঙতে এই পুলিশ এই সময়কালে চলে এসছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর গোটা দেশে ধর্মঘট ছিল, 12 ঘন্টা কাজ চালু করতে হবে, শ্রম করছে, এটা বাতিল। অসংগঠিত শ্রমিকদের কাজের সুরক্ষা, ন্যূনতম মজুরি, ক্ষেত মজুরদের দাবি এবং কাজে সমবেতন, ন্যূনতম মজুরি এবং অসংখ্য দাবি নিয়ে আজকের এই ধর্মঘট ছিল। আরএসএস বাদ দিয়ে, আরএসএস এর সঙ্গে সম্পর্কিত বাদ দিয়ে বাকি সবাই এই ধর্মঘটকে সামিল হয়েছে। সব বুঝলাম, এগুলো পিনারাই বিজয়নকে বোঝাতে পেরেছো তোমরা? বুঝাবো, আমি আমার সিলেবাসে সেটা আছে, মানে ওই যেমন বৈশ্বনাথ থেকে সিলেবাসের বাইরে প্রশ্ন করলে ও মুখ থুবড়ে পড়ে, আমার ওই অসুবিধা হবে না, আমি সে উত্তর দেবো। আমি বলছি কিন্তু এই ধর্মঘট পশ্চিমবাংলায় ভাঙতে মোদির চেয়ে দিদির দরদ কেন বেশি আমি বুঝতে পারলাম না। তৃণমূল তো বিজেপির কাছে সাধু সাজতে এই ধর্মঘট ভাঙতে রাস্তায় নামবে আমি জানি, কিন্তু পুলিশ কেন এত বেহায়া আচরণ করবে? এই পুলিশ তো নিজেদের মা স্ত্রীর সম্ভ্রম, স্বাধীনতা, সম্মান সব জমা দিয়ে রেখে দিয়ে এসছে। এখন বিজেপির ইজ্জত বাঁচাতে সেই পুলিশকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। পুলিশকে আপনি বলছেন, আমরা এই পুলিশকে কামড়াতে দেখেছি, পিঠে লাথি মারতে দেখেছি, আজকে চড় মারতে দেখলাম। আবার আপনি বলছেন যে এখানে একটা ঘটনা, আমি বলছি না, ছবি বলছে, কিন্তু এসএফআই নেত্রী একজন চড় মারলেন একজন থানার ওসিকে, তাকে করছে কি একজন পুরুষ পুলিশ, অন্য কোনো ঘটনা ঘটেনি তো। আমি জানি না যে একটা ধক্কাধাক্কির মধ্যে একজনের কোথাও হাত লেগে গেল আর দাঁড়িয়ে একটা সপাটে চড় মারা, দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। আমি বলছি আমার এটা মানতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পরের প্রশ্ন থাকবে যে ওই এসএফআই নেত্রী পুলিশে কমপ্লেনটা করেছেন তো, তবে তোমার এই যুক্তিটা জানাবে। যদি এফআইআর হয় হলো, বেরিয়ে এফআইআরটা করলে তোমার এই যুক্তিটা আমি মেনে নেব। দরকার কেন হবে একজন মহিলা ধর্মঘটীকে সামলাবার জন্য? কেন মহিলা পুলিশ অফিসাররা থাকবে না? এফআইআর হয়েছে কিনা জানতে হবে। আমি বলছি যে এই যে মোদিজির বিরুদ্ধে ধর্মঘট, সেখানে তৃণমূল, পুলিশ আর গুন্ডা তো এখন সমর্থক হয়ে গেছে, তারা নামে যে এইভাবে ধর্মঘটকে ভাঙার চেষ্টা করলো। আবার কি মমতা ব্যানার্জি প্রমাণ করলেন যে সেটিং জিন্দাবাদ? আর আপনার যে সিলেবাসের প্রশ্ন আমার জানা ছিল, সেই সিলেবাসের প্রশ্ন 2022 সালের আগে কোনোদিন এই কেরালার গভর্নমেন্টকে ধর্মঘটের বিরুদ্ধে কোনো অর্ডিন্যান্স জারি করতে হয়নি, সার্কুলার দিতে হয়নি। 2022 সালে কোনো একজন বিজেপির আইনজীবী তিনি কেরালা হাইকোর্টে এই ধর্মঘটের বিরুদ্ধে মামলা করাতে হাইকোর্টের নির্দেশে, এমনকি রাজ্য সরকারকে, কেরালা সরকারকে ভৎসনা করে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই সার্কুলার জারি করতে হবে। পশ্চিমবাংলায় কিন্তু সার্কুলার জারি করার প্রয়োজন হয় না, কারণ পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারি সার্ভিস রুলে এমন চেঞ্জ করে এনেছিল যে ধর্মঘট করার জন্য কোনো আইনের সমস্যা হতো না। আমি যে ফ্যাক্টটা বলছে না সেটা হচ্ছে শুধু সার্কুলার জারি করা নয়, কেরল সরকার আজকে সমস্ত বাস, ট্রেন, ট্রাম সমস্ত স্বাভাবিকভাবে চালিয়েছে এবং একেবারে ঘোষণা করে যে স্বাভাবিক থাকবে, এই ঘোষণা করে সমস্ত সরকারি বাস এবং সরকারি পরিবহন চালিয়েছে এই বামপন্থী শাসিত, সিপিএম শাসিত কেরল সরকার। কিন্তু ওর একটা বক্তব্যে আমি একটা বাক্য যোগ করব, ও শুরুতেই বলল যে বাস, ট্রেন এসব চালায় সরকার। আমি বলছি হ্যাঁ সত্যি তো সরকার চালায়, চড়ে কিন্তু আমার আর সায়নদীপের মতো সাধারণ মানুষ, অর্থাৎ বাস, ট্রেন সাধারণ মানুষই চড়ে। আজকে যাদের জোর করে বাস থেকে নামাতে হলো, যাদের নেবে হয়রানি হতে হলো, তারা কিন্তু সাধারণ মানুষ। কিন্তু বাকি ওর সার্কুলার অংশ এবং রাজ্যের সার্কুলারের কথা বিশ্বনাথ দা, এর আগে ওরা মলটপ ককটেল বোমা ছুড়ে ধর্মঘট করতো আর তারপর বাস জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে গোটা রাজ্যে তাণ্ডব করে এই গুন্ডামি করে ধর্মঘট করতো। কোথায় গুন্ডামি হয়েছে আপনি বলুন? পুলিশের সঙ্গে, তাও পুলিশ করেছে। হাতকাটা দিলীপের দল, তপন শুকুরের দল, সুশান্ত ঘোষের দল, এরা যদি অন্য লোককে গুন্ডা বলে না তখন ঘোড়াও আসবে। যারা মানুষকে মেরে মাটিতে পুঁতে দেয়, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, তাদেরকে মুখে অন্তত গুন্ডামি মানে না। বাংলার মানুষ জানে এখানে আবার আমায় দাড়ি টানতে হবে, তার কারণ ইতিমধ্যেই বৈশ্বনাথ দা সে ধর্মঘটের কোনো ইম্প্যাক্টই পড়ে না। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমি বলছি কাল আজকেই একটা ধর্মঘট, প্রশ্নটা এই নয় যে তুমি পূরণ হবে এরকম ব্যাপার না, মানে ধর্মঘটের
মূল্য আছে বলেই দেখবেন শেষ মুহূর্তে কেন্দ্র সরকার বলল, আমি কেন্দ্র সরকার বলল যে ধর্মঘট তোলার জন্য কিভাবে আলোচনা করা যায় তার ব্যবস্থা এই সময়কালে দাঁড়িয়ে করা যাবে। এর থেকে বোঝাবে ধর্মঘটের মূল্য হচ্ছে ধর্মঘটের ইম্প্যাক্ট কি হবে, এর কোনো মূল্য হয় না। অনেকবার বলছিলেন যে গায়ের জোরে কেন ধর্মঘট আটকানোর চেষ্টা করছেন। তৃণমূল বিজেপির হয়ে পুলিশকে নামিয়ে যদি আগের দিন রাত থেকে গায়ের জোরে দোকান বাধ্য করে খুলতে, রাতের বেলা আমি তৃণমূলের কাছে যাব। যা করেছে সব কটার মধ্যে দিয়ে দেখবেন পরবর্তী তৃণমূল তাই করছে। প্রাথমিক স্তরে ইংরেজি সিপিএম তুলে দিয়েছে। তোমরা শিক্ষা কম্পিউটার আরে ভাই আপনি কম্পিউটার ঢুকতে দেয়নি এখানে, আপনারা দীর্ঘদিন বাংলায় কম্পিউটার ঢুকতে দেয়নি, সেই কম্পিউটার নষ্ট হবে। একের পর এক অন্যায় অপরাধ। আমি বলছি মরিচটা বলো, সাইবালিটা বলো, না না অত পিছনে যেতে হবে না, কিন্তু এক সেকেন্ড সজল সায়নদীপ এক সেকেন্ড বৈশান্ত শেষ করুক। কিন্তু বৈশান্ত একটা কথা যেটা হচ্ছে যে আমি বলছি যতদিন আপনারা বিরোধী দল ছিলেন ততদিন বছরে আমি বলছি 3 থেকে 5টা গড়ে একেবারে পশ্চিমবঙ্গ বাংলা বন্ধ ডাকতেন। আমি বলছি যে ক্ষমতায় আসার পরে নীতিগত পরিবর্তন, তার আগের বক্তব্যগুলো দেখলে তো আপনিও লজ্জা পাবেন। না আপনি বন্ধ প্রকরণ হিসেবে তো সব থেকে বেশি সমর্থক ছিল বিরোধী তৃণমূল বিরোধী থাকার সময়। আমরা একদম নীতিগতভাবে বলছি যে বন্ধ করে, কর্মনাশা দিন করে, কলকারখানা বন্ধ করে, অফিস কাচারি বন্ধ করে দেশের অর্থনীতি, রাজ্যের অর্থনীতির ক্ষতি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাকে চাইছি না যে বন্ধ। এখন জোর করে ওরা বন্ধ করতে গেলে হয়েছে। সবার কাছে যাব, বামেদের বন্ধ ফ্লপ হয়েছে, কিন্তু এই নীতিগত পরিবর্তনটা 2011 সালের পর থেকে তার আগের অবস্থানটা কি ছিল আমি ছোট্ট করে একটু মনে করিয়ে দিই, বেশি যাব না, দীর্ঘক্ষণ এটা নিয়ে আগামী আধ ঘন্টা দেখাতে পারি। 2006 সালের 30শে নভেম্বর 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি